আসসালামু আলাইকুম। একটা ঘটনা বলি শুনেন। তো আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তো এরকমই এক ভদ্রলোক, তো ওনার মোবাইলে হঠাৎ করে ফোন আসছে যে পাশের পার্শ্ববর্তী দেশ নেপাল। তো ওই নেপালে ওনার একটা মিটিং আছে, ওই মিটিংয়ে উনি হচ্ছে চিফ গেস্ট, উনি আসলে এই মিটিংটা শুরু হবে। তো ভদ্রলোককে যেন ইনভাইট করা হয়েছে, উনিও বের হইলো বাসা থেকে। তো এয়ারপোর্টে গেল, এয়ারপোর্টে যাওয়ার পরে বিমানে উঠলো। তো বিমান আধা ঘন্টা পর ছাড়লো। আধা ঘন্টা চলার পরে তো এয়ার হোস্টেস এসে বলতেছে যে বিমানটা সামনের এয়ারপোর্টে ল্যান্ড করবে, কেননা আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, তো বিমান আর উড়বে না, তো আপনারা প্লিজ এখানেই নেমে যান। তো যেহেতু সামনের এয়ারপোর্টে ল্যান্ড করছে, তো ওই ভদ্রলোক আবার বের হয়ে ইমিগ্রেশনে এসে যোগাযোগ করলো যে আমি অমুক জায়গার ওইখানে যেতে চাই, তো আমি কীভাবে শর্টকাটে যাইতে পারি। তো উনি বলল যে স্যার আপনি আধা ঘন্টা 4 থেকে 5 ঘন্টা লাগবে, আপনি একটা পিক আপ কিংবা একটা মাইক্রো ভাড়া করে চলে যেতে পারবেন। তো এই ভদ্রলোকও প্রতিদিনের মতো বের হলো, সে একটা গাড়িও ভাড়া করলো, তো সেই উদ্দেশ্যে রওনা দিল। তো প্রায় 2 ঘন্টা পরে ওই ড্রাইভার বলতেছে স্যার একটা ভুল হয়ে গেছে। কী ভুল? এর ভিতরে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি এবং এত পরিমাণের ঝড় প্লাস এবং আকাশের বিদ্যুৎও চমকাইতেছে। তো এর ভিতরে কিছু যাওয়ার পর কয় কী ভুল? কয় আমরা তো 2 ঘন্টার পথ ভুল রাস্তায় এসে পড়ছি স্যার, অ্যান্ড কী করুম। এর ভিতরে ওই লোকেরও মাথা মুথা গরম হয়ে গেছে, যেহেতু ওনার জন্যই মিটিংটা ফিক্সড করা। তো তো সামনেই ছিল একটা বাড়ি। তো ড্রাইভার বলতো যে স্যার এই ঝড় বৃষ্টির রাতে আপনি কই যাবেন, আর আমিও আপনারে পৌঁছে দিতে পারবো না, আর আমি 2 ঘন্টার পথ অলরেডি ভুল রাস্তায় চলেও আসছি, আর আকাশের যে অবস্থা, এই অবস্থা মনে হয় না আমরা যাইতে পারবো। তো আপনি এই সামনে একটা ঘর আছে কুড়ে ঘরে আজকের রাতটা একটু থাকেন, আর আমি গাড়িটা গ্যারেজ করে, আমার পোলা মেয়ে আছে, আমি বাসা জায়গা ছেলে মেয়ে আছে, আমি বাসা চলে যাই। তো ওই ভদ্রলোককে নামিয়ে দিছে। তো কি যান বাঁচানো ফরজ, এর ভিতরে আকাশেও বিদ্যুৎ চমকাইতেছে, গাছগুছ ভেঙা পড়তেছে, প্রচুর ঝড়। তো গাড়িওয়ালারে নামে বিল পরিশোধ করে গাড়িওয়ালা চলে গেছে। তো ওই ভদ্রলোক ওই কুড়ে ঘরে যা টকটক দিছে যে কেউ আছেন, কেউ আছেন। তো 2বার জিজ্ঞেস করার পরে এক বৃদ্ধা মহিলা দেখে, উনি কোরআন শরীফ পড়ে, আর ওনার সামনে একটা মোমবাতি জ্বালানো এবং পাশে একটা বাচ্চা শুয়ে রয়েছে, একটু পরপর বাচ্চারে চেলাই দিতেছে। তো ভদ্রলোক বলল যে মা আসবো? বলে কি হ্যাঁ বাবা আসেন। দেখতেছে উনি কোরআন শরীফ পড়তেছে। তো উনি বলল যে আপনি কেন এই বাচ্চাটারে জায়গা দেন? কয় বাবা এটা অনেক কাহিনী, ওর একটা অসুখ, নাও তুমি আগে গামছাটা দিয়ে তোমার মাথা পুছো। কয় মা আপনি তো ফরেজগার মানুষ, নামাজ কালাম পড়েন, আপনি একটু আমার দোয়া করে দেন, আমার পার্শ্ববর্তী একটা দেশে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য আমি যাইতে পারিনি, দোয়া করে দেন। কয় বাবা রে, আমি যে দোয়া করছি সব কয়টা দোয়া আল্লাহ কবুল করছে, শুধু একটা দোয়া কবুল করে নাই। কয় কী দোয়া? কয় আমার বাচ্চাটার অনেক বড় একটা অসুখ, ক্যান্সার, তো এটা অমুক দেশের অমুক ডাক্তার ছাড়া আর কেউ এটা পারবো না ঠিক করতে। ডাক্তারের নাম বললো, ডাক্তার নাম বলার সাথে সাথে ওই ভদ্রলোক, ওনার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা ফালা দিয়া চোখ দিয়া পানি বের হয়ে গেছে, আর বলতেছে যে মা আপনার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আমার যাওয়ার কথা ছিল কই, আমি আসছি কই? আমি বিমানে উঠছি, বিমান থেকে আল্লাহ নামিয়ে দিছে। যামো এক জায়গায়, আমি 2 ঘন্টার পর ভুল রাস্তায় এসে পড়ছি। প্লাস আমি যে যাব, আমার আপনার বাসার সামনে আইসা গাছ ভাঙা পড়ছে, এবং আমার নিজের যান বাঁচানোর জন্য আমি আপনার ঘরে এসে ঢুকছি যে আজকের রাতটা আমার ঠাঁই দেন। আর যে ডাক্তারের কথা বলছেন সেই ডাক্তার হচ্ছি আমি। আপনার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। তাই একটাই কথা যে বান্দার কাছে না চা আল্লাহর কাছে চান, আল্লাহ ঠিকই দিবে, কিন্তু ইমান শক্ত করে দিয়েন। আর আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের ইমান শক্ত করে দেয়, আল্লাহর কাছে একটাই দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।